বাচ্চাটাকে দেখান, পানিটাকে। পানিও খেতে চায় না, পানি খেলে বলে দিত। হ্যাঁ, না না না, বাচ্চার মাকে দিতে বললাম হজরত। হ্যাঁ ওটাই আমি বলছি। সেই জন্য আমি জানি বাচ্চা ছেলে একটু, বাচ্চাটা চঞ্চল তো। পানির স্বাদ লাগে কেমন স্বাদ লাগছে বল, পানির মতন লাগছে বলছো। আবার দেখান হজরত। কাফু হাকা মিনিন কানা মিন কালান কাকাদিন কারি ফি কাবাদিন তাজাল্লা মুসাক শাকাতুন কালুকুনু কিল্লা কা কাফা কাফা। তিতো লাগছে বলছে। কি লাগছে হজরত? হালকা তিতো লাগছে। তিতো লাগছে, তো জিন জাদুর সমস্যা আছে। হ্যাঁ, বাকি পানিটা খেয়ে ফেলবেন, অথবা পবিত্র জায়গায় কোনো জায়গায় ফেলে দেবেন, বা পানিটা খাওয়ান বাকিটা। জিন জাদুর সমস্যা আছে হজরত। ওনারা তাই বলছেন যে কাউকে দেখে তুমি সে এক কথাই বলেছে। যাকে দেখিয়েছে উনি ঠিকই কথা বলেছেন, যে মোতাব্বিরকে দেখিয়েছিলেন কথা ঠিকই বলেছে, কিন্তু হয়তো তদবির করে থামতে পারেনি। বিষয়টা হচ্ছে এনার দুটো বাচ্চা, একটা মেয়ে আছে, মেয়েটার কোনো সমস্যা হয় না, ছেলেটা হওয়ার পরে নাকি কোনো একদিন অসুস্থ হয়, অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে গেলেও মোটামুটি ভালো হয়, বাড়িতে আনলে মানে পরীক্ষা করলে সবকিছু ভালো, ওষুধের কোনো কাজ হয় না, পরবর্তীতে তদবির করে সেখান থেকে ভালো। মাঝে মাঝে যার কাছে তদবির করতো জি, তার কাছে নিয়ে গেলে আবার সুস্থ হয়, আবার ওখান থেকে বেশ 1 মাস বা 1.5 মাস পরে আবার যাতাই হয়। তার মানে পুরো বাড়িটা চেক দিতে হবে মক্কেল দিয়ে, তারপরে জিনগুলোকে ধরতে হবে, তারপরে বাড়িটা হিসারের ব্যবস্থা করতে হবে, বন্ধর ব্যবস্থা করতে হবে, কারণ তাহলে পুরাতন জিনের আসর রয়েছে বাড়িতে, যেটাকে বলে মানে সরাসরি শরীরে ভর না করলেও তাদের দৃষ্টি আকর্ষণের উপর জাদু করে। এতে হয় কি, মহিলাদের সাদা সিরাপের সমস্যা বেড়ে যায়, তারপরে আপনার ওই একটা বলছে মানে এনার এনার পূর্বে থেকে নাকি এনার জেনার সমস্যা ছিল, পূর্বের তদবির নাকি বলেছে যে আপনার মায়ের থেকে বাচ্চা হয়েছে। হ্যাঁ, একের পর এক বংশ পরায় চলে আসবে, যে মানে লোভ লালসা একটা, জিনেদের মানে এদের হায়াত তো বেশি, জানেন তো হুজুর। তো পুরো ফ্যামিলিটা ট্রিটমেন্ট করতে দেখতে হবে, রোগ নির্ণয় করে যে বাস্তবে কার কার কী কী সমস্যা রয়েছে। তারপরে এই বাচ্চাটা যেমন এখন দেখা গেল, তারপরে পরিবারের সবার চেক করে দেখতে হবে, হয় বাচ্চাকে বসিয়ে বা কাউকে তুলার আসি হোক, বা পানির মাধ্যমে হাজিরাত করে হোক, মক্কেল দিয়ে চেক করে জানতে হবে বিষয়টা। বুঝছেন নি হজরত? আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূর আমার। তা ভিডিও কলের মাধ্যমে হয়ে যাবে, যেতে হবে এমনটা জরুরি নয়। দেশে প্রবাসে যেখানেই থাকুন ভিডিও কলে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। বাচ্চাকে সেসব হালকা লাগছিল, তখন বলছে কষ হচ্ছে কষ। হ্যাঁ, বলে দিলাম না হজরত যে জিন জাদুর সমস্যা। পানি কেনা তদবিরের ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারে আলোচনা করেন। বাহাউদ্দিন সাহেব তো মিউট করা আছে। হজরত বাহাউদ্দিন সাহেব, এই রুগীটার সঙ্গে কথা বলেন।